গেছিল ও মাগে নামটি কো ওই যে কালো চূড়া ওরা দেবে ধরে দেখেছে আরে চূড়া মেরেছে ওর বাপ মেরেছে আমাকে ধরে মেরেছে আমার হাতে ধরে হাতে ধরে কাটছে মেরেছে। গোরস্থানের মাটির জন্য এখানে এটা আগের দিন একটা গন্ডগোল হয় তারা বললো যে ঠিক আছে এটা কমিটির লোকজন দেখবে, এটা সকালবেলা এসে এটা দেখবে আর কি, এই কথা বলেছে। তারপরে তো উনি আসে সকাল 6টায় মোটামুটি নামাজ কালাম পড়ে তারপরে চলে আসে, পাট লোকজন আসে, ওরা চাটা খেতে গেছে পাট লোকজন, উনি আগে আসছে সেটি ঘাস কাটার লেগে আসছে এখানে। এই ঘাস কাটার জন্য আসার পরে এখানে এই জায়গাটাতে উনি ঘাস কাটতে আছে, পিছন থেকে তাকে ওখানে মারা হয়েছে, ওখানেও মেরেছে, এখানেও দুই জায়গাতে মেরেছে। যখন মরে গেছে তারা ধরে রেখেছে, যখন তারা মরে গেছে মনে করে তারা ওই ভাটির নালাতে ফেলে দেয়। আমাদের প্রতিষ্ঠান আছে গোরস্থান, এই জমিটা ভিক্টিমের, ঠিক আছে। এখান থেকে আমাদের কাজের লোক করা হয়েছিল, এখান থেকে মাটি কাটা ওখানে দেওয়ার জন্য, ভরাট করার জন্য। তো ওখানে বৃহস্পতিবারের দিন কাজের লোক ছিল, সেই অনুযায়ী ওখানে মাটি দেওয়ার জন্য পার্শ্ববর্তী বাড়ি আছে, এরা হচ্ছে যে ওদের সাথে খারাপ আচরণ করে, অনেক নানা রকম গালিগালাজ করে। তারপরের দিন শুক্রবার দিন সকালে আব্দুল করিম আলম চাচা এখানে আসে, সকালবেলা আসে, ওকে পিছন থেকে আঘাত করা হয়। পিছন থেকে আঘাত করার পরে মারধর করে নিয়ে এসে অজ্ঞান অবস্থাতে একটা নালা আছে, নালাতে ফালা রাখছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমার মেজো চাচা আসছে, আমার মেজো চাচা আসার পরে তখন আমাকে ডাক দিছে, আমাকে ডাক দেওয়ার পর তখন আমি অজ্ঞান অবস্থাতে ভিকটিমকে আমি নিয়ে যাই। মারধর করেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে, মনে করছে যে মারা গেছে। ওই সকালবেলা আমি সকাল 6টার দিকে এখান উদ্ধার করছি, একবারে সকাল ফজরের নামাজ পড়ার পরেই আমার ওই চাচা আলম চাচা এখানে আসছিল। তারপরে আমি সকাল 6টার দিকে আমি কাজে বাড়াবো, আমার ছেলে যা বলছে যে আব্বা আমার আলম দাদাকে এরকম মেরে ফেলে ওখানে ফেলে রাখছে। আমার মেজো দাদা গেল, আমার মেজো চাচা আমাকে ডাক দিয়ে এসে আমি দেখছি যে এই অবস্থা, অজ্ঞান অবস্থাতে আমি নিয়ে গেছি। শরীরে আঘাত ছিল, পায়ে, ঘাড়ে, বুকে, সর্বশরীরে ব্যথা, কোনো জায়গাতে হাত দিতে দেয় না। আমাকে চেপে ধরে মেরেছে। কে গেছিল ও মাগে নামটি কো ওই যে কালো চূড়া ওরা দেবে ধরে দেখেছে আরে চূড়া মেরেছে ওর বাপ মেরেছে আমাকে ধরে মেরেছে আমার হাতে ধরে হাতে ধরে কাটছে মেরেছে। কয়জন ছিল ওরা? আমার মা মেরেছে, তোমার মা চেপে ধরে দেখেছে মেরেছে। আর কেউ ছিল বাইরের কেউ ছিল কি? ওরা মেরেছে, ওরা আমার সব কিছু চুরি করে লিছে, মেরেছে জোর করে সব কিছু চুরি করে লিছে। মা প্রতিবাদ করতে যে মেরেছে আমাকে, আমি নিজের করতে যে আমার অপরাধ। বাইরের কেউ ছিল কি? ওরা তো আমি দেখিনি, আমাকে তল মেরে চেপে ধরে দেখেছে আর মেরেছে। তো তাকে যেভাবে মারা হয়েছে এটা আসলে সম্পূর্ণ অন্যায়, অবিচার, এবং এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এখানে আব্দুল করিম আলম সম্পূর্ণ নির্দেশ ছিল, তার এখানে কোনো দোষ ছিল না। এবং সে যে কাজটা করতেছিল আমাদের যে গোরস্থানের পক্ষে, সে যে কাজটা করছিল সে কাজটা তো কোনো অন্যায় অপরাধ ছিল না। এবং সে এখানে শুধুমাত্র গোরস্থানে না, এই এলাকার অনেকগুলো উন্নয়নমূলক কাজে সে বিনা পারিশ্রমিকে সে কাজ করে থাকে। এমন একজন ছেলেকে আমরা যেভাবে নির্যাতন করা হয়েছে, আমরা এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।